সত্যি কথা বলতে স্কুল লাইফে আমি কখনো ভালো একজন স্টুডেন্ট ছিলাম না। সবসময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম, লেখাপড়ায় ফাঁকি দিতাম, স্কুলে যেতাম না। বাসা থেকে ব্যাগ নিয়ে বের হতাম ঠিকই, কিন্তু ব্যাগটা অন্য জায়গায় রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। একদিন আমাকে বাবা ডাক দিয়ে বলে, আরিফ শোন এদিকে আয়। আচ্ছা তোকে কিছু প্রশ্ন করি, একদম সঠিকভাবে উত্তর দিবি। আমি বললাম ঠিক আছে বাবা, বলো, সমস্যা নেই। বাবা বলল যে তোর ক্লাস ওয়ানের বন্ধুগুলা কোথায়? আমি বললাম যে কিছু আমাদের সাথে আছে আর কিছু অন্য স্কুলে গিয়ে লেখাপড়া করতেছে। বাবা আবার বলল যে তোর ক্লাস টু এর বন্ধুগুলা কোথায়? বললাম যে কিছু আমাদের সাথে লেখাপড়া করতেছে আর কিছু অন্য স্কুলে লেখাপড়া করছে। বাবা আবার প্রশ্ন করলো যে তোর ক্লাস ফাইভের বন্ধুগুলা কোথায়? আমি সেম উত্তর দিলাম। তখন বাবা একটা কথাই বলল যে দেখ, এভাবে এক এক করে তোর লাইফ থেকে সব বন্ধুগুলাই হারিয়ে যাবে, কিন্তু তোর কেরিয়ার, তোর সফলতা, তোর যোগ্যতা এগুলা কখনো হারাবে না। আজ তুই তোর বন্ধুদের সাথে যে সময়গুলো নষ্ট করছিস, লেখাপড়া বাদ দিয়ে আড্ডা দিচ্ছিস, সে বন্ধুগুলা দেখবি কখনো তোর ফোন দিয়ে খোঁজ তো নিবে না। হ্যাঁ, এটা বাস্তব। আজ বাস্তব জীবনে এটা ফিল করতেছি যে বন্ধুগুলোর সাথে দীর্ঘ 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত লেখাপড়া করেছি, সে বন্ধুগুলা কখনো ফোন দিয়ে খোঁজ খবরও নেয় না যে আরিফ ভাই তুই কেমন আছিস, কখনো খোঁজ খবরও নেয় না। যার যার মতো করে শেষে চলতেছে। আসলে বাবার কথা ঠিকই, নিজের যোগ্যতার পেছনে, নিজের সফলতার পেছনে যদি ছুটতাম তাহলে হয়তো আজকে ভালো একটা জায়গায় থাকতাম। আড্ডা আর মাস্তির পেছনে সময় নষ্ট করে নিজের ফিউচারটা নষ্ট করে দিয়েছি। বাস্তব একটা কথা বললাম আপনাদের কিছু মোটিভেশন দেওয়ার জন্য। এটাই সত্যি, আপনি যে মানুষগুলার পেছনে অযথা সময় নষ্ট করতেছেন, যে বন্ধুগুলার পিছনে অযথা টাকা খরচ করতেছেন, সময় নষ্ট করতেছেন, একটা সময় দেখবেন সেই মানুষগুলো আপনার পাশে নাই। আপনি আজকে এক বিপদে পড়ে দেখেন আপনার পেছনে কয়টা মানুষ থাকে। আপনি 2-4টা বন্ধুকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে বন্ধু আমি এই বিপদে আছি, আমার কিছু টাকা লাগবে, বা বলেন যে এই বিপদে আছি, অমুক জায়গায় আছি, এসে আমাকে হেল্প করো, সাহায্য করো। করবে না, দেখবেন করবে না। কারণ মানুষ স্বার্থের কবলে কাছে আসে, স্বার্থ ফুরিয়ে যায় তখন আর কাছে পাবেন না এই মানুষগুলারে। এর জন্যই আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে সেই সময়টা আপনি কাজে লাগান। আপনার কিভাবে সফলতা পাবেন আপনি সে চেষ্টা করেন। অযথা সময় নষ্ট জীবনের ফিউচারের জন্য অনেক ক্ষতি, এটা আমি বুঝি এবং বুঝতেছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সে বন্ধুগুলোর কাছে শেয়ার করবেন যে বন্ধুগুলো বিগত 6 মাসের মধ্যে আপনাকে কোনো কল করেনি। ধন্যবাদ সবাইকে।